সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং। প্রোগ্রামিং এর ধারাবাহিকতা আজকে আমরা করাবো 28 নম্বরটা, 3 সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা। এটা এই যে 27 এর মতোই, শুধু এখানে 3টা সংখ্যা, এখানে 3টা সংখ্যা, অনেক ক্ষুদ্রতম, এখানে বৃহত্তম। শুধু লেস দেন এর জায়গায় আমাদের কি হবে, গ্রেটার দেনটা হবে। ঠিক আছে? তাছাড়া সব ঠিক থাকবে। তো এখন আমরা আজকে এটা করাই দেব। তো ওর মতোই প্রায় সেম, শুধু লেস দেন এর জায়গায় গ্রেটার দেন এর কি। তো এখানে এপেলসের শর্তটা লাগবে, এপেলসের স্ট্রাকচার। ঠিক আছে? আমরা যেটা করাচ্ছি এপেলসের স্ট্রাকচার। তো অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই আগে 27 নম্বরটা দেখে আসবেন। ঠিক আছে? 27 নম্বরটা দেখার পর আপনাদের এই লেকচারটা দেখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো ওখানে কিন্তু আমরা এপেলসের গঠনটা দেখাচ্ছি। তো অবশ্যই আমরা এখানে আবারও দেখাবো, কোনো সমস্যা নেই। হুম। এই যে এপেলসের গঠন, ঠিক আছে? এপেলস একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে ইফ এর পর কন্ডিশন, তারপর স্টেটমেন্ট 1 থাকতে পারে। বলতে থাকবে স্টেটমেন্ট 1 অথবা কোথাও লেখা থাকে ব্লক 1, তারপর এলস এর পর ব্লক 2 অথবা স্টেটমেন্ট 2 লেখা থাকে। ঠিক আছে? তো এই অনুযায়ী আমাদের সি প্রোগ্রামটা করতে হবে। তো এই ইফ-এলস স্টেটমেন্টটা কিন্তু এখানে লাগবে আজকে প্রোগ্রামে। তো এখন আমরা সরাসরি চলে এসেছি হোয়াইট বোর্ডে। তো এখানে নোট হিসেবে আমাদের কিছু লাগবে না। আমরা সরাসরি শুরু করে দেব ফ্লোচার্টটা। ঠিক আছে? 3টি সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করার জন্য আমরা ফ্লোচার্টটা শুরু করে দেব। তো প্রথমে আমাদের প্রসেস শুরু করার জন্য স্টার্ট করতে হবে, স্টার্ট অপশন, স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট নিতে হবে। ইনপুট 3টে চলক এ, বি, সি। ঠিক আছে? তিনটে নিতে হবে, এ, বি, সি। এখন প্রথমে আমাদের সম্পর্ক তিনটার তো ক্যালকুলেশন একেবারে হয় না, দুটো করতে হবে। প্রথমে আমরা এ বির আগে ক্যালকুলেশন করব। ঠিক আছে? তো এখানে আমরা প্রথমে এ বির ক্যালকুলেশন করতেছি। একটা সিদ্ধান্ত চিত্র রাখবো। তো এখানে হলো এ গ্রেটার দেন, যেহেতু বড় সংখ্যা গ্রেটার দেন বি। ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন দিলাম। অর্থাৎ এ কি বি থেকে ছোট, বড়। ঠিক আছে? এ কি বি থেকে বড়, ইয়েস অথবা নো। আপনারা জানেন যে ইয়েসটা বাম দিকে হয়। এটা হচ্ছে ইয়েস, আর এটা হচ্ছে নো। এটা হচ্ছে ইয়েস, এটা হবে নো। তারপর এখন এখানে আসি, এ বির সাথে সম্পর্ক হলো, কিন্তু এখনো বাকি আছে এসি আর বিসি। তো এদের মধ্যে সম্পর্ক হবে। তো এখানে আসি, আবার এখানে সিদ্ধান্ত হবে নতুন করে। এখানে সিদ্ধান্ত হবে এসির সঙ্গে, এ গ্রেটার দেন সি। ঠিক আছে? আর এখানে সিদ্ধান্ত হবে বি গ্রেটার দেন সি। ঠিক আছে? যদি মনে করেন এ সি থেকে বড় হয়, তাহলে হবে ইয়েস, ইয়েস এইদিকে হবে। আর যদি না হয় তাহলে এটা হবে নো। সেই হিসেবে আমরা যদি এটা হিসেব করি, তাহলে এটা ইয়েস হয়, কিন্তু আসলে এটা ইয়েস দেব না, এটা দেব নো। কারণ আমরা যদি এখানে ইয়েস দেই, এখন দুইটা ইয়েস ফির আবার একসাথে করে একটা সংযুক্ত করা লাগে, যার কারণে ঝামেলা হয়ে যায় বেশি। তো এই কারণে এই দুইটা নো মিলিয়ে আমরা একটা প্রিন্ট করব, একটা ফলাফল, অর্থাৎ একটা ফলাফল দিয়ে আমরা দুটো মান প্রকাশ করব। ঠিক আছে? আর ইয়েসটা লিখবো এই দিকে। ঠিক আছে? এটা শুধু ব্যতিক্রম যে আমরা জানি সবসময় বাম দিকে ইয়েস হয়, কিন্তু এই মিল করার জন্য দুইটা ফলাফল নিয়ে একটা প্রকাশ করার জন্য আমরা দুইটা নো একদিকে লিখছি, যার কারণে এটা উল্টে দিচ্ছি। ঠিক আছে? আর একটা বিষয় করার আগে আমরা এখানে এসির সাথে সম্পর্ক করছি। আপনারা যদি কোনো বলে আমি বিসিটা এইদিকে নেই, এসিটাকে এইদিকে নেই, কোনো সমস্যা হবে না।
অথবা আপনারা অন্য লেখক বা যেকোনো বা গাইডে বা টেস্ট পেপারে বা অন্য লেখকের বইয়ে দেখবেন যে অনেক সময় হয়তোবা বি গ্রেটার দেন সিটা এইদিকে আছে, আবার এ গ্রেটার দেন সিটা এইদিকে আছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। খালি এখানে খেয়াল রাখবেন কখন কি লিখতে হবে। যদি এসির মধ্যে সম্পর্ক হয় তাহলে আপনাদের প্রিন্ট করতে হবে ইয়েস, ইয়েস হলে প্রিন্ট হবে এ। তো এখন প্রিন্ট দিতে পারেন, আউটপুট দিতে পারেন, রেজাল্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে প্রিন্ট আমরা দিলাম এ, ঠিক আছে? আর যদি বি সির সম্পর্ক হইতো তাহলে এখানে দিতাম বি, এখানে সি। তো এখন এ, এখানে এ প্রিন্ট করতে হবে, আমরা এ দিয়ে দিলাম। আর সি, সি হচ্ছে এখানে নো হলে সি, এ সি থেকে বড়। যদি ইয়েস হয় তাহলে এ প্রিন্ট করতে হবে, যদি নো হয় তাহলে সি প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট হচ্ছে সি, ঠিক আছে? প্রিন্ট হচ্ছে সি, এটা আমরা আউটপুট চিহ্ন দিয়ে দিলাম। এখন বি কি সি থেকে বড়? যদি ইয়েস হয় তাহলে এখানে আমাদের বি প্রিন্ট হবে, আর যদি না হয় সি প্রিন্ট হবে। প্রিন্ট বি, ঠিক আছে? এখন আবার বলতেছি, যদি এখানে বি সি থাকতো, এই যে এই বি সিটা যদি এখানে থাকতো তাহলে এখানে বি দিতাম, এখানে সি দিতাম। এখন এ সিটে থাকার কারণে এখানে আমরা প্রিন্ট এ দিছি, নো হলে প্রিন্ট সি হবে, ঠিক আছে? এটা অনেক সময় চেঞ্জ থাকে। আপনারা যদি চেঞ্জ করেন কোনো সমস্যা নেই, খালি ওই এই হিসেব অনুযায়ী মানটা বসে দেবেন, মানে কোথায় কি বসাতে হবে। যদি এখানে এ সি থাকে তাহলে এখানে এ, এখানে সি। আর যদি বি সিটা এদিকে লেখেন তাহলে এখানে বি, এখানে সি, ঠিক আছে? এখন তিনটে ফলাফল তো আমাদের রান করবে না। এখন ৩ টে ফলাফলের মধ্যে আমাদের যে কোনো একটা শো করবে। সেই কারণে এই ৩ টাকে নিয়ে একটা লুপ তৈরি করতে হবে বা একটা সংযোগ চিহ্ন দিয়ে যেকোনো একটাকে প্রকাশ করতে হবে। একটা মান প্রকাশ করবে, যার কারণে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ঠিক আছে? ৩ টা মিলে একটা। এখন আসেন আপনাদের দেখাচ্ছি আমি যে ৩ টা মান আমরা নিয়ে দেখাবো যে আসলে ফলাফল রান বা ফলাফল বের করতে পারি কিনা আমাদের এই ফ্লোচার্টটা। তো এখানে আমি সোলো প্রিন্ট নিলাম এ, বি, সি, ঠিক আছে? ৩ টা নিয়ে আমরা এখানে মান নেই, যেকোনো নিই। কোনো সমস্যা নেই, আপনাদের যেটা মন চায়। তো মনে করো যে এখানে নিলাম আ কত নেই 9, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, এরকম। তো এখন এখানে আপনাদের মনে রাখতে হবে যে কোনটার মান কি? এখানে ১ম এ বির সাথে সম্পর্ক। এ, হচ্ছে এর মান হচ্ছে 9 গ্রেটার দেন, তারপর বির মান হচ্ছে 2, ঠিক আছে? এখন এখানে প্রশ্ন হবে 9 কি 2 এর থেকে বড়? ইয়েস অথবা না, ঠিক আছে? 9 অবশ্যই 2 এর থেকে বড়, অবশ্যই ইয়েস, ইয়েস হলে এইদিকে চলে আসবে। এই অঙ্কের ক্ষেত্রে এই নো অপশনটা আর কাজ করবে না। মানে ডান দিকের অংশগুলো কোনো কাজ করবে না। এই অঙ্কের ক্ষেত্রে শুধু, এই মানের ক্ষেত্রে। তো এখন শুধু ইয়েস অংশটা ওপেন হয়ে গেল। এখন ইয়েস এর এখানে আসি, আবার আমাদের ক্যালকুলেশন হবে এ সির সাথে। এখন এ সির মান কত জানি? এ হচ্ছে 9 আর সি হচ্ছে 7, 9, 7। তো আমরা এখানে দেই 9 গ্রেটার দেন 7। তো এখানে এসে আবার সিদ্ধান্ত হবে 9 কি 7 এর থেকে বড়? ইয়েস অথবা নো, ঠিক আছে? 9 7 এর থেকে কি বড়? ইয়েস অথবা নো। 9 অবশ্যই 7 এর থেকে বড়, ইয়েস, ইয়েস হলে প্রিন্ট এ, অর্থাৎ এটা বড়। এখন তো চলেন তো দেখি যে এটা বড় ছিল না কিনা। আসলে তো এটা বড় ছিল, ঠিক আছে? এইভাবে আসলে আমাদের ৩ টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করে দিবেন, ঠিক আছে? তো আপনাদের ক্ষেত্রে বা আপনাদের জন্য আমি মানটা আবার পরিবর্তন করে আবার একটা দেখাচ্ছি। তো এখন দেখেন আবার একটা নতুন আমি মান নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এটার মান হচ্ছে এর মান ধরি ৪, এটা হচ্ছে ৬, এটা হচ্ছে ৮, ঠিক আছে? এখন এখানে আসি, হিসাব হবে। আপনারা দেখেন এ কি বি থেকে বড়? এর মান হচ্ছে ৪ গ্রেটার দেন আছে ৬ বা 6। ৪ কি ৬ থেকে বড়? ইয়েস অথবা নো। এবার কিন্তু ইয়েস হবে, এবার নো। কারণ ৪ ৬ থেকে ছোট। তো ছোট বলা যাবে না, বড় কিনা সেটা বলতে হবে। তো ৪ ৬ থেকে কি বড়? নো। যখন নো হবে তখন এই ইয়েস এর অংশটা আপাতত কাজ করবে না এই প্রোগ্রামিং ক্ষেত্রে বা এই মানের ক্ষেত্রে। এখন নো এ আসি আবার হিসাবে বিসির ক্ষেত্রে। তো বিসির মানটা কত ছিল?
BCS এর 6 8, ঠিক আছে? তো এখানে 6 8 এর মানটা আমরা লিখে দিই। তো এখানে আছে 6 greater than 8, ঠিক আছে? এখানে আবার হিসাব হবে 6 কি 8 এর থেকে বড়? 6 কি 8 এর থেকে বড়? ইয়েস অথবা নো, ঠিক আছে? 6 8 এর থেকে কি বড়? যদি না হয় আরকি 6 আমাদের 8 এর থেকে বড় নয়, ছোট। ছোট বলা যাবে না। এখানে শুধু বলতে হবে ইয়েস আর অথবা নো। তো 6 8 এর থেকে বড় নয়, নো। নো হলে আমাদের প্রিন্ট করতে হবে সি। সি হচ্ছে ফলাফল। এখন চলুন যাই দেখি সির মানটা বড় কিনা। ঠিক আছে? এই যে সি হচ্ছে বড়। তো এখন এভাবে যেকোনো মান ধরে আপনারা হিসাব করবেন, কোনো সমস্যা নেই। আপনাদের ফলাফলটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল ফ্লোচার্ট। এখন আমরা আপনাদের করাবো অ্যালগরিদম। তো এখন আমরা অ্যালগরিদমটা করে দিয়েছি। দেখুন প্রথমে আমাদের স্টেপ 1 এটা হবে স্টার্ট, তারপর হচ্ছে স্টেপ 2 এটা হচ্ছে ইনপুট A, B, C, তারপর হচ্ছে স্টেপ 3 এখানে আমাদের শর্ত, প্রথমে শর্তটা মিলাবো আমরা A B র সাথে। ঠিক আছে? A greater than B equal, ঠিক আছে? প্রশ্ন দেখছি না, তারপর A কি B থেকে বড়? যদি ইয়েস হয়, ইয়েস হলে এখানে B হবে A, ঠিক আছে? B হবে A। আর যদি না হয় নো, নো হলে আমাদের বিগ হবে B। তারপর আবার স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এ যাব। এখানে হচ্ছে আমাদের A greater than C, ঠিক আছে? ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ A কি C থেকে বড়? যদি হয় ইয়েস হলে আমাদের বিগ A, আর যদি না হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে বিগ C। তারপর আবার স্টেপ 5 এ যাব। এখানে সম্পর্ক হবে B C র সাথে, B greater than C, ঠিক আছে? তারপর ইকুয়াল প্রশ্নবোধক চিহ্ন, যদি ইয়েস হয় তাহলে বিগ হবে B, আর যদি নো হয় তাহলে হচ্ছে বিগ হবে C, বিগ হবে C, ঠিক আছে? তো এখন যেটাই হোক, A হোক আর B হোক, আমাদের স্টেপ 6 এ একটা অপশন রাখবো যেটা ফলাফল রান করার জন্য, অর্থাৎ প্রিন্ট করতে হবে print প্রিন্ট রেজাল্ট। তারপরে স্টেপ 8 এ আমাদের প্রধান শেষ অ্যান্ড, ঠিক আছে? এই হলো আমাদের অ্যালগরিদম। এখন আমরা আপনাদের দেখাবো সি প্রোগ্রাম। তো এখন আপনারা দেখেন আমরা সি প্রোগ্রামটা করাচ্ছি। হ্যাশ ইডিও stdio বাক এস, তারপর হচ্ছে হ্যাশ ইনক্লুড কোনিও বাক এস, ঠিক আছে? তারপর ভয়েড নেই ফাংশন প্রেসিং ব্র্যাকেট স্টার্ট, তারপর আমাদের INT ইনিশিয়ালাইজেশন আমাদের চলক ঘোষণা করতে হবে। ইনপুট আছে 3টা ABC, তারপরে সেমিকোলন, স্ক্যান আপ ইনপুট ফাংশন, স্ক্যান আপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে হচ্ছে আপনার অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি, ঠিক আছে? এরপর আছে পার্সেন্টেজ ডিউ, 3টে চলে গেছে, 3টে পার্সেন্টেজ ডি অ্যাপোস্ট্রফি ক্লোজ কমা, তারপর আছে এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি, তারপর সেমিকোলন দিতে হবে। তারপর আমাদের শর্ত ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার
এ গ্রেটার দেন বি, ঠিক আছে? এ কি বড় থেকে এ কি বি থেকে বড়? যদি হয় এবং এর সাথে আরেকটা শর্ত মেলাতে হবে এ গ্রেটার দেন সি, এ সি থেকে বড়, ঠিক আছে? দুইটা শর্ত একসঙ্গে থাকার কারণে অ্যান্ড অপারেশনটা ব্যবহার করা হয়। অ্যান্ড মানে তো আপনারা জানেন, এবং এখানে যখন একাধিক বা দুইটা এখানে শর্ত মিলানো হবে তখন আমাদের অ্যান্ড অপারেশনটা ব্যবহার করা হয়। এটা অপারেটর নামে একটা টপিক আছে সি প্রোগ্রামিংয়ে, ওখানে গিয়ে দেখতে পারবেন যে এটা ডাবল অ্যান্ডটাকে অ্যান্ড অপারেশন বলা হয়, ঠিক আছে? তারপরে প্রিন্ট করতে হবে প্রিন্ট এফ, তারপর ফাঁকা ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে আছে অ্যাপোস্ট্রফি, পার্সেন্টেজ আছে ডি, অ্যাপোস্ট্রফি ক্লোজ, গ্রেটার দেন এখানে এ, এর মানটা প্রকাশ করবে, ঠিক আছে? আর যদি না হয় এলস, ঠিক আছে? এই কর। এখন আমাদের কি করতে হবে? প্রিন্ট, আরেকটা প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, অ্যাপোস্ট্রফি ওপেন, পার্সেন্টেজ ডি, অ্যাপোস্ট্রফি ক্লোজ, কমা, তারপরে পির মানটা প্রকাশ করতে হবে যদি না হয় আর কি। কিন্তু আমাদের দুইটা স্টেটমেন্ট পেলাম, এখন সির মানটা কিভাবে বের করব? তো সির মানটা বের করার জন্য আমাদের এখানে ইফ অপশনটা বা ইফ কন্ডিশনটা আবার লিখতে হবে, ঠিক আছে? দেখার পর এখানে আর দুটো শর্ত মেলাতে হবে যে ওখানে তো মনে করেন এ বি এ সির সাথে সম্পর্ক হয়েছে, এখন বি এ বি সির মধ্যে সম্পর্ক হবে, তাহলে বি গ্রেটার দেন সি ডাবল অ্যান্ড, ঠিক আছে? আবার বি সরি, এখানে বি কে এর সাথে হবে, তারপরে হচ্ছে বির সাথে হবে সি, ঠিক আছে? বি গ্রেটার দেন সি, ঠিক আছে? তো এই শর্তের পর আমরা জানি যে একটা স্টেটমেন্ট হয়, একটা স্টেটমেন্টের হওয়ার পর আমরা আবার এলস বসাতে পারবো। ইফ যেহেতু নিছি, আবার এলস দেওয়ার পর আবার প্রিন্ট একটা দিতে পারি, প্রিন্ট এখানে এখন সি যুক্ত করে দেবো, অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি, অ্যাপোস্ট্রফি ক্লোজ, কমা, তারপরে সি প্রকাশ করবো, তারপরে হচ্ছে সেমিকোলন, সেমিকোলন দেওয়ার পর তারপর গেট সিএস, আমাদের ফাংশন শেষ, এফ সিএস, তারপর ফাংশন শেষ, সেমিকোলন, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হলো সি প্রোগ্রামিং। তো এখানে আমাদের আগের যেটা ছিল 27 নাম্বার এটা একই, শুধু লেস দেন গ্রেটার দেন। আবার বলতেছি এখানে এপিলস 2 এর প্রয়োগ হবে। এর পর আমরা যেন কন্ডিশনতে লিখলাম, লেখার পর স্টেটমেন্ট 1 বলতে এখানে প্রিন্ট এ একটা লিখলাম, লেখার পর ইলসের পর আবার প্রিন্ট আরেকটা বা স্টেটমেন্ট 2। কিন্তু যেহেতু তিনটা আমাদের চলক আছে, তিনটা সংখ্যার মধ্যে, তো এখন এ বি, এখানে এ বির মান বের হলো, সি বের করার জন্য আবার ইফ, এখানে ইলসের সঙ্গে ইফটা আবার ওপেন করতে হবে, করার পর এখানে স্টেটমেন্ট 1 তো আছেই, এখন এস দিয়ে আমরা আরেকটা স্টেটমেন্ট যুক্ত করতে পারি, সেটাতে আমরা সি যুক্ত করে দিলাম, ঠিক আছে? আর এখানে অ্যান্ড অপারেশন মানে হলো যখন দুইটা কি বলা হয়, দুইটা যখন ফাংশন একত্রে যুক্ত করা হয়, ঠিক আছে, তখন আমরা অ্যান্ড অপশন দিয়ে দুইটা যুক্ত করবো। যেহেতু এখানে এ বি এবং এসির সাথে সম্পর্ক, এটা দুইটা আলাদা শর্ত, যার কারণে আমরা অ্যান্ড অপারেশনটা ব্যবহার করছি, ঠিক আছে? এটা আপনাদের সি প্রোগ্রামিংয়ের একটু খুঁজে দেখবেন, একটা অপারেটর নামের টপিক আছে, সেই টপিকে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি তবু দেখে নিয়ে আসতেছি, আপনাদের একটু ওয়েট করেন। 27 পৃষ্ঠা, এখানে দেখেন এই যে দুইটা অ্যান্ড থাকে, লজিক্যাল অ্যান্ড অপারেশন, ঠিক আছে? দুইটা অপারেন্টের মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশনটা হচ্ছে এইটার কাজ, ঠিক আছে? তো এই হয়েছিল আমাদের টপিক। তো সি প্রোগ্রামটা হলো, এখন আপনাদের এটা রান করে দেখাবো যে রান করে কিনা। তো এখন দেখেন আমরা সফটওয়্যার সি প্রোগ্রাম করে সফটওয়্যার পুরো ব্লকে চলে গেলাম, এখান থেকে নিউ একটা আমরা ফাইল নিলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম, এখান থেকে রান অ্যান্ড কম্পাইলিং, ঠিক আছে? পরীক্ষা তোমাদের এটা লাগবে না, এটা আমি রান করে দেখাচ্ছি যে আমরা ভুলভাল কিছু করাইলাম কিনা সেই জন্য, ঠিক আছে? তো এখানে আমাদের এখন মান চাচ্ছে, 3টা মান দেবো। তো মনে করেন যে কত দিয়েছিলাম এটা তো মনে নাই, আপাতত আমি 3 মনে করো 5 দিলাম, একটা 8 একটা 3 একটা। এখন এই 3টা মানের মধ্যে কি বড়? আমরা জানি 8 বড়। তো এখন ইন্টারপ্রেস করলে আমাদের 8টা ফলাফলটা দেখাবে, দেখেন 8টা বড়, ঠিক আছে? তো এখানে যে কোনো 3টে সংখ্যা দেবেন, আপনাদের ফলাফল রান করে দেখাবে। আমি যদি বড় সংখ্যা দিই তারপরে হবে, আপনাদের একটু দেখাচ্ছি আমি আরেকটা, মনে করে দিই 67, 54, 90। এখন কি বড়? 3টার মধ্যে এই 90 বড়, এই 90টা শো করতেছে, তার মধ্যে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। তো এখন এটা এই প্রোগ্রামটা আমরা কোডটা দেখালাম আমাদের কোড ব্লক নামক একটা সফটওয়্যারে, ঠিক আছে? এটা কম্পিউটার সফটওয়্যার।
তো আপনারা যারা ফোনে স্মার্টফোন করতে চান তারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করে নেবেন। ওখানে অনেক অ্যাপ আছে, ঠিক আছে? তবে আমরা পার্সোনালি ইউজ করি সিএস ড্রয়েড নামে, হয়তোবা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সিএস ড্রয়েড ডাউনলোড করে আপনারা ওখানে একইভাবে কোড করে রান করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আমাদের 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার জন্য সি প্রোগ্রামিং, তারপর হচ্ছে অ্যালগরিদম, তারপর হচ্ছে ফ্লোচার্ট, ঠিক আছে? 3টাই আমরা শেষ করে দিলাম। তো এখন যারা আপনারা এখানে নোট করবেন, এটা তুলতে যে অসুবিধা মনে করেন, তাহলে আপনারা আমাদের শিটের সাহায্যে একদম ক্লিয়ারটা তুলে নিতে পারেন। এই যে হিটটা, ঠিক আছে? তো এখানে নাম্বারটা এইদিকে আসছে 28 নাম্বার, সলিউশন আছে এটা। তো এই শিটগুলো কিন্তু প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স আছে, ওখানে গুগল ড্রাইভের লিঙ্কে একটা দেয়া আছে। ওই লিঙ্কের মধ্যে সব প্রতিটি অধ্যায়ের আলাদা, আলাদা যে অধ্যায়ের ভিডিও দেখবেন সেই ভিডিওর নিচে ওই অধ্যায়ের শিটগুলোই পাবেন, ঠিক আছে? মানে অধ্যায় ভিত্তিকভাবে আলাদাভাবে দেয়া আছে। পঞ্চম অধ্যায়ের ভিডিওর নিচে পঞ্চম অধ্যায়ের যেগুলো শিট আছে সেগুলোর গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে ডাউনলোড করে আপনার ফোনে বা কম্পিউটারে ইউজ করতে পারবেন, অথবা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? এগুলোর পিডিএফ আকারে পাবেন এবং এগুলো প্রিন্ট করার জন্য প্রস্তুত করা আছে, ঠিক আছে? তো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।